রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল নিয়ে জল্পনা। ঠাঁই হতে পারে একাধিক নতুন মুখের। নতুন বছর পড়লেই লোকসভা নির্বাচনে দামামা বেজে যাবে। ইতিমধ্যেই বাংলার শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলই দেশের সরকার গঠনের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা, এই প্রশ্নই ঘুরছে নবান্নের অন্দরে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, চলতি সপ্তাহে রাজ্য মন্ত্রিসভায় হতে পারে ছোটখাটো রদবদল। চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17ই ডিসেম্বর রাজধানীতে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। দিল্লি রওনা হওয়ার আগে রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করতে পারেন তিনি, এমনটাই নবান্ন সূত্রে খবর। পূর্ণ মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী একাধিক নতুন মুখকে সামনে এনে মমতা চমক দিতে পারে বলেই মনে করা হচ্ছে। 17ই ডিসেম্বর দিল্লি পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে তার। দিল্লি থেকে কলকাতা ফিরতেই বড়দিনের উৎসবে আমেজ শুরু হয়ে যাবে। সেই কারণে মমতার দিল্লি সফরের আগেই মন্ত্রিসভা রদবদল। রেশন বন্টন কাণ্ডে জেলবন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভার বৈঠকে বন দপ্তরের দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদাকে দিয়েছেন মমতা। আসন্ন রদবদলে তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলেই জল্পনা রয়েছে। শিল্প পুনর্গঠন দফতরও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। শিল্পমন্ত্রী শশী পাজাকে অতিরিক্ত হিসেবে সেই দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পদে রয়েছে ইন্দ্রনীল সেন। তাকে পর্যটন দপ্তরের পূর্ণমন্ত্রী করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে দু একজন নতুন মুখের। অঙ্কের হিসেবে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 44 জন মন্ত্রী থাকতে পারেন। মন্ত্রী সুব্রত সাহা, সাধন পাণ্ডের প্রয়াণের পর নতুন কাউকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়নি। সেদিক থেকে মন্ত্রিসভায় নতুন মুখের অন্তর্ভুক্তি ও অপ্রত্যাশিত নয়। নতুন মুখ হিসেবে কাদের আনা হতে পারে সে নিয়েই নানান জল্পনা ছড়িয়েছে। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে। শাসক দলের একাধিক নেতাও এই নিয়ে মুখ খুলেছেন। এর মধ্যে রাজ্য মন্ত্রিসভা রদবদল হলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে মন্ত্রিসভা রদবদল থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ঠিক কী অবস্থান নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়। যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।